আচ্ছা, তাহলে আজকের ক্লাসে দেখবো আমরা পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টটা হলো তোমার যে প্রেজেন্টেশন তৈরি করে, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করে আজকে আমি সেটা দেখাবো। তো প্রথমে স্টার্ট মেনুতে যাব বরাবরের মতোই, এরপরে দেন আমরা এটা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পরে মাইক্রোসফট অফিস, দেন পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে প্রবেশ করব। পাওয়ার পয়েন্টে প্রবেশ করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাই হলো মূলত পাওয়ার পয়েন্টের হোম পেজ, যেটারে বলে আর কি প্রথম পেজ। তো এখান থেকে আমরা জুম দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডের মতোই, এক্সেলের মতোই সব কিন্তু জুম। তো এই সাইডে কয়টা স্লাইড আছে, কি থিম আছে, এগুলো সব শো করতেছে। তো আজকে আমি জাস্ট দুইটা স্লাইড করা দেখাবো। তো এই প্রথমটা হলো আপনার যে হোম পেজ, এরপরের যেটা আছে এখান থেকে আমি আর একটা স্লাইড আনে করে দেখাবো। তো প্রথমে আমরা হোম মেনুর কাজগুলো করব। এখানে অফিস বটমে যে কাজগুলো আছে এগুলো আমরা এমএস ওয়ার্ডেও দেখছি, এক্সেলেও দেখছি, সব কাজগুলো সেমই। তো আমি প্রথমে এইটা মুছে দিচ্ছি বা তুলে ফেলতেছি, প্রথম যে পেজটা আছে। তো তার জন্য রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইডে ক্লিক দিব। দেন এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। এটা মন মতো করে করতে হবে। তার আগে আমি একটা স্লাইড একটু দেখাই নিই। দেখেন এই যে একটা স্লাইড আছে। তো এই ধরনের হলো স্লাইডগুলো সাধারণত হয় এই। এরপরে এই যে পরপর মানে আর কি জিনিসগুলো আসে বা শো করে, এইটাই হলো মূলত স্লাইডের কাজ। তো আমি এই জায়গা আজকে দেখাবো যেটা, সেই টপিকটা শুরু করতেছি। ধরেন আমি এ লিখলাম, আমি এরপরে ইনসার্টে যাব লেখার জন্য। এখানে দেখেন এখন লেখার জন্য কোনো কার্যর নেই, সেক্ষেত্রে কার্য জানানোর জন্য ইনসার্টে যাব, শেপে যাব, এরপরে যে টেক্সট এডিট যেটা আছে টেক্সট বক্স, এটার উপর ক্লিক দেব। দেওয়ার পর আমি একটা এ লিখলাম। তো এটা বাংলা আছে, আমি ইংলিশ করে দেই। এ লিখলাম, এ লেখার পরে এটা আমি একটু বড় করে দিলাম। দেন এটার সাইজটা বাড়াই দিলাম 96, লাগলে আরও বাড়াই দিতে পারি। এ ফর কি অ্যাপেল। তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, বা এটা এরকম যেরকম আছে এরকমই থাকুক, বা এখান থেকে একটা কুইক শেপ চাইলে দিয়ে দিতে পারতেছি। এ ফর অ্যাপেল। তো আমি একটু ক্রোমে যাব, গুগল ক্রোম থেকে একটা অ্যাপেলের ছবি ডাউনলোড করব। APPL অ্যাপেল, অ্যাপেল লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। দেন আমি ইমেজে যাব, এরপরে একটা অ্যাপেলের ছবি আমি এখান থেকে ডাউনলোড করতেছি। তো এই দেন ডাউনলোড, এটা আমি এখানে ওপেন করি, ডিরেক্টলি ধরে নিয়ে যে এখানে ওপেন করলেই হয়ে যাচ্ছে। তো এরপরে এটা আমি একটু এদিকে সরাই রাখি, এটা উপরে দেই, অ্যাপেলটা নিচে দেই। এবার আমি আবারও ইনসার্টে যাব, শেপে যাব, দেন টেক্সট বক্সে যাব, APPL অ্যাপেল। তো এটা লিখে দিলাম। এটা সিলেক্ট করার পরে দেন এটা আমি বড় করে দেই, দেওয়ার পরে এখান থেকে একটা কুইক শেপ দিয়ে দেই। এবার এটা আমি ধরে এই অ্যাপেলের নিচে রেখে দিচ্ছি। দেখেন আমাদের বাচ্চাদের 1-2 ক্লাসের যে জিনিসগুলো মানে পড়ায়, সেই ধরনের স্লাইডগুলোও এটা দিয়ে করানো যায় ক্লাস করানোর জন্য। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই অ্যাপেল। তো এ ফর অ্যাপেল এইটা আসবে, এইটা শো করলে কিভাবে দেখা যাবে মূলত হলো আমাদের সেইটাই কাজ। ধরেন সাপোজ প্রথমে এ আসবে, তারপরে অ্যাপেল লেখা আসবে, তারপরে আপেলের ছবিটা আসবে, বা আপেল আসবে তারপরে আপেলের মানে অ্যাপেল লেখা আসবে, তারপরে অ্যাপেলের ছবিটা আসবে। এই ধরনের যে অ্যানিমেশনগুলো করা হয় সাধারণত সেইটাই আপনার যে এই পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয়। তো আমি একটা স্লাইডে আজকে একটু এডিট করে দেখাচ্ছি, এরপরে আমি ডিজাইন নিয়ে চলে যাব। এখান থেকে দেন আমি যে কোনো একটা ডিজাইন দিয়ে দেবো। দেওয়ার পরে এরপরে আমরা অ্যানিমেশনে চলে যাব। এই জায়গার আরও অনেক কাজ আছে, আমি পার্ট বাই পার্ট করে দেখাবো। তো এরপরে আমি এটা সিলেক্ট করলাম, এরপরে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম। এরপরে আমি অ্যাপেলে সিলেক্ট করলাম, এখান থেকে একটা অ্যানিমেশনে সিলেক্ট করে দিলাম। এরপরে এই অ্যাপেলে ক্লিক করলাম, এখান থেকে দেন একটা অ্যানিমেশনে সিলেক্ট করে দিলাম। দেন এবার আমি একটু এখানে প্রিভিউটা দেখে নেই। এই দেখছেন এ ফর, এইভাবে আর কি আপনার যে মূলত জিনিসটা শো হবে। এইটাই হলো আপনাদের যে স্লাইড। এই দেখেন আমরা শো করলে এখানে প্রথমেই যে এই যে দেখতে পাচ্ছেন একের পর এক যে একটা আসতেছে। এভাবে আমরা বাচ্চাদের বোঝাইতে পারবো। এ ফর অ্যাপেল, বি ফর বল, এইভাবে যে স্লাইডগুলো করা হয় পরপর পরপর পরপর, এই ধরনের স্লাইডগুলো সাধারণত এটা দিয়ে করা হয়।
তো এখানে আমি প্রথমে যেটা শো করছিলাম এটা হলো আমাদের ফ্রিল্যান্সিং এর যেটা ছিল সেটা দেখছেন। এই জায়গায় আমরা পূর্ণাঙ্গ কোর্স সম্বন্ধে এই পাওয়ার পয়েন্ট দিয়ে আলোচনা করছি। তো এটাই যে এই জায়গায় শো করে দেন দেখাইলে এই যে প্রথমে ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং, তারপরে এই যে যেটা আছে মাস্টার অফ গ্রাফিক, যেটা মানে একটা জিনিসের পূর্ণাঙ্গ বিষয়বস্তু আলোচনা করা হয় এই স্লাইডের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো আজকে এখানে মতোই বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।